হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আবারও একটা নতুন সকাল নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো শুরু করছি আবারও একটি নতুন ভিডিও। তো দেখো, সকালে আমি কাজবাজ সেরে নিয়েছি। নিয়ে এখানে দেখো একটু নেহড়ে মাছ নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপরে তোমার ডাল সিদ্ধ করে নিয়েছি, আর বেগুন আর কাঁকরোল। বেগুনটা এত কচি দেখে মনে হলো যে না একটু ভেজেই ফেলি। এত কচি বেগুনটা, বেশ ভালোই লাগছে। তো বলে ডালটা সিদ্ধ করে ফোড়ন দিয়ে দিলাম। আর সকালের কাজ বলতে আমার হয়ে গেছে, ঠিক আছে। তো স্নান করে নিয়েছি, বাকি যা কাজ ছিল সেরে, আর পুজোটা বড় মেয়ে দেবে। এইবারে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ওটাকে লবণ আর অল্প একটু, যেহেতু মুসুর ডাল, অল্প একটু হলুদ দিয়ে আমি নামিয়ে নিলাম। এবারে এটা আর কি সাম্বার দেবো, তার জন্য পেঁয়াজ, এক কোয়া রসুন একটু থেতো করে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা, ঠিক আছে। তো এইটা দিয়ে ডালটা খেতে খুবই ভালো লাগে। আর লোটে মাছের জন্য আমি একটু ডালটা ফুটতে দিয়ে আলাদা করে কিছু করব। তো দেখো ডালটা আমি সাম্বার দিয়ে নিচ্ছি, খুব টেস্ট হয় জানো তো। তা বলে সবসময় রসুন ফোড়ন দিই না আমি, মাঝে মধ্যে একদিন হয়তো রসুন ফোড়ন দিই, বেশ খেতে ভালো লাগে। আবার কোনো সময় শুধু ডাল সিদ্ধ করি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, কোনো সময় আবার একটু পাঁচফোড়নও দিই। তো বেগুনটা এত কচি দেখো, তো বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি জানো তো। ভাবছিলাম 4 পিস কি 6 পিস করি, তারপর ভাবলাম না, থাক, এটাকে গোল করেই কেটে নিই। তো গোল করেই কেটে নিয়েছি বেগুনটা। তো বেগুন চলছে, আর এই যে এর সাথে দিয়েছি কয়েকটা কাঁকরোল। কাঁকরোলটা না বেশ আমার ভালো লাগে খেতে। তো বেগুন ভাজাটা প্রায় শেষাগত দেখো। আর কাঁকরোল একটু জায়গা ছিল কড়াইতে, তো কটা কাঁকরোল ছেড়ে দিয়েছি। তারপরে এই যে বেগুন আর কাঁকরোল আমার পুরো ভাজা রেডি। তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার এই যে রান্নাটা পুরোটাই হয়ে গেছে। তারপরে দেখো দুষ্টুকে স্কুলে দিতে গেছিলাম, আসার সময় এই যে দুষ্টুর জন্য একটা জুতো কিনে নিয়ে এসেছি, হাওয়াই চটি, আর একটু মশলা নিয়ে এসেছি, একটা কাশ্মীরি লঙ্কা। মাসের শেষ, বুঝতেই পারছো, আমার একটু বাড়ন্ত হয়ে গেছিলো, তো একটু প্যাকেট কিনে নিলাম, চলে যাবে এই কটা দিন। যেহেতু ওর পাপার এখন বাজার করার, দুষ্টুর পাপার বাজার করার দেরি আছে, তো সেই কারণে একটা ম্যাচিস বক্স, এইগুলো আর কি টোটালি যেগুলো দরকার। আর যাব বড় ননদের বাড়ি, ঠিক আছে। তো সেই কারণে বর্ষার জন্য একটা জুতো নিলাম, চামড়ার জুতো। এই বর্ষার সময় সবসময় ধোয়া ইউজ করা তো হবে না। আর এই ঠোঁয়াটাতে আছে মালা ঘুমসি, ঠিক আছে। আর সেই কারণে এই যে জুতোটা নিলাম। কেমন হয়েছে জানিও অবশ্যই জুতোটা। আমি আবার একটু পায়ে পরিয়ে তোমাদের দেখাচ্ছি, কিছু মনে করো না প্লিজ। আর এই যে একটা ফিনাইল নিয়ে এলাম নিমের, আর দুটো সায়া নিয়ে এলাম, ঠিক আছে। একটা এই গাঢ় সবুজ কালার, মানে সবুজ না ঠিক, পিত্তি কালার, একটা জাম কালার। তারপর দেখো এখানে একটু মাথা টিপ 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 করছিল, বিকেলে একটু শুয়েছিলাম খাটে। তো এখানে বড় মেয়ে ছোট মেয়ে সবাই রয়েছে, আমরা একটুখানি শুয়েছিলাম, মাথাটা টিপ টিপ করছিল। তারপর ভাবছিলাম যে না, রান্না তো করতেই হবে। আর এই একটুখানি শুয়েছি না, মানে কারেন্ট আর সহ্য হলো না, কারেন্টটা চলে গেল জানো, মানে এতটুকু সহ্য হলো না। ভাবছি যে দুষ্টুকে পড়াবো, সেই কারণেই ভাবছি যে একটু রেস্ট নিই তারপর। তো দেখো এখন লোডশেডিং, অন্ধকারেই চলে এসেছি। এখানে একটু বরবটি ছিল, পটল ছিল, সেগুলো কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, সবজি আর কি। এখানে দুধ এই যে হাঁড়িতে ফুটিয়ে রাখবো, যেহেতু এটা চায়ের জন্য প্রত্যেক দিন বিকালে আসে। তারপরে দেখো এখানে কড়াই জল বসিয়ে দিয়েছি, রাতে করবো একটু চাউমিন।
রোজ রুটি ভাত আর ভালো লাগছে না খেতে, তো একটু বেশি করে চাউমিন করব, সবাই পেট ভরে খেয়েই আর কি শুয়ে পড়বো। সেই কারণেই তো দেখো জলের মধ্যে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে চাউমিনটা যেরকম আর কি নুডলসটা ভিজিয়ে ঢেলে নেব, তারপর সবজিগুলো ভাজবো, ভেজে যেরকম করে আর কি সেই রকমভাবেই চাউমিনটা করতে তো হবেই। আর আমি না একটু সবজি ভালোবাসি জানো, ওই জন্য করে চাউমিনেও একটু সবজি দিই। বাচ্চারা তো সাধারণত সবজি খেতে চায় না, ওরা ডিমটা বেশি পছন্দ করে। তো চাউমিনে যদি একটু ছোটোখাটো একটু কুচো কুচো করে সবজি টুকিটাকি দিয়ে দেওয়া যায় না, অনায়াসে ওদের পেটে চলে যায়, ওরা সেইভাবে বুঝতে পারে না। ওদেরও সবজিটা মানে লাগলো শরীরের মধ্যে, আর এমনি আলাদা সবজি করলে তো খেতে চায় না বাচ্চারা, বলো। আমরা পাঁচ মিশালি সবজি খেয়ে নিই। তো এখানে দেখো ডিমটা ফ্রাই করে নিচ্ছি, আর কড়াটায় জলটা যেহেতু গরম করে নুডলসটা ঢেলেছি, তাই কড়াটার ভিতরটা একটু কালো মতো লাগছে। প্লিজ তোমরা যেন আবার বলো না যেটা কালো। তো আমার বাসন কোসন কোনোটাই কালো না। তারপর দেখো নুডলসটা আমি সিদ্ধ করে এই যে এখানে ঢেলে নিয়েছি, নিয়ে একটু হালকা করে সাদা তেল গায়ে মাখিয়ে নিয়েছি যাতে নুডলসটা সরা সরা হয়। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নিয়েছি। তো দেখো এবার কড়াই দিয়ে নুডলসটা আস্তে আস্তে করবো, সবজিটা আগে ভাজবো তারপর। তো সবজিটা ভালো করে আমি ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে এগুলো করতে থাকি, ঠিক আছে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে জানো, সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়বো। এটা রাতের রান্না, তা সেই রুটি ফুটি ভালো লাগলো না। তো সবজিটা আমার ফ্রাই হয়ে গেছে, আস্তে আস্তে এবার অল্প অল্প করে নুডলস দিয়ে আমি মিশিয়ে নেবো জানো, মিশিয়ে করতে থাকবো। তো দেখো চাউমিনটা যেহেতু আমার শাশুড়ি আছে, 2 মেয়ে আছে, আমি আছি, হাজব্যান্ড আছে, সবাই যেহেতু খাবে একটু বেশি করেই করেছি। তো এখানে ডিমগুলো অ্যাড করলাম, করে তারপর চাউমিনটা আস্তে আস্তে মানে এইবারে ডিমটা দিয়ে পুরোটা চাউমিনটা মিক্সড করব। তো তোমরা সবাই আমাকে জানিও চাউমিনটা কীরকম হয়েছে, দেখতে কীরকম হয়েছে লুকিংটা। তো আমার রাতের ডিনার আজকের এটা দিয়েই শেষ করব। তো চলো গরমা গরম চাউমিন খেয়ে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে আবার আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।